আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ফাইন। আজকে আমি আমার একজন স্টুডেন্টের সাথে আবার স্পিকিং টেস্ট প্রোগ্রামে চলে এসেছি। সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা অনেকে ইংলিশে কথা বলতে চান, কিন্তু প্র্যাকটিস করেন না। যদি আপনারা ইংলিশ প্র্যাকটিস না করেন, তাহলে আপনার কখনোই ফ্লুয়েন্সি আসবে না। আমাদের দেশের স্টুডেন্টরা কেন ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারে না? বিকজ আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা পড়ি আর লিখি, আমরা কিন্তু লিসেনিং ও করি না আর স্পিকিং ও করি না। সো আমরা পড়তে পারি, আমরা লিখতে পারি, কিন্তু আমরা শুনলে ভালো বুঝি না ফরেনারদের কথা, বিবিসি, সিএনএন। আবার হচ্ছে আমরা কথা বলতে গেলেও কিন্তু ভালো করে ইংলিশে কথা বলতে পারি না। যে জন্য আমরা লিয়াকাত প্রতিদিন নিয়মিত আমরা আপনাদের জন্য আইএলটিএস স্পিকিং প্র্যাকটিসের ব্যবস্থা করেছি। হোক সেটা আইএলটিএস স্পিকিং আর হোক সেটা জেনারেল স্পিকিং। ইংলিশে কথা বলা যদি আপনি অন্তত শোনেনও, যদি আপনার প্রতিদিন ইংলিশে কথা বলা শোনেন, তাও কিন্তু হবে কি, আপনার ইনপুট ভালো হবে, লিসনিং ভালো হবে। যদি আপনি আপনার লিসনিং শোনাটাকে ইমপ্রুভ করতে পারেন, অটোমেটিকলি আপনি আপনি হচ্ছে স্পিকিং মানে কথা বলতে পারবেন। ইনপুট ভালো হলে আউটপুট ভালো হয়। এই যে আমার সাথে একজন স্টুডেন্ট আছে, সাইনা। তিনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, আইআরএ, ইন্টারন্যাশনাল রিলেশনে। সো ওনার চর্চার অভাবের কারণে উনি দেখা যাচ্ছে আগে যতটা পারতেন আমাকে বলছেন, সেটা নাকি ওনার এখন হচ্ছে না। সো যাতে করে উনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারেন, সেই জন্যই কিন্তু আজকে এই চেষ্টা। সো সাইনা চেষ্টা করছে, সে কিন্তু আমার স্টুডেন্ট, সে এগিয়ে যাবে। সো আপনারা যারা শুনছেন, আমার ভিউয়ার্স, ফলোয়ার্স, যারা ইংলিশ শিখতে চান, ইংলিশে কথা বলতে চান, আপনারা ভাবেন যে ইংলিশে ভালো করে কথা বলতে পারলে আপনার কেরিয়ারে ভালো হবে, আপনার বিজনেসের জন্য ভালো হবে। আর যারা দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চান, অথবা যারা দেশের বাইরে সেটেলড হতে চান, আপনাদেরকে তো অবশ্যই ইংলিশ স্পিকিং এ ভালো হতে হবে। আদারওয়াইজ আপনি ফরেন কান্ট্রিতে গেলে, ফরেন কালচারে কিন্তু আপনি ইংলিশে কথা বলতে না পারলে নানান ধরনের সমস্যা ফেস করবেন। এক নাম্বার তো ভিসা পাওয়ার চান্স খুবই কম। আর যদি যদি কোনো কারণে চলেও যান, তাহলেও কি হবে, আপনাদের অনেক বিড়ম্বনার শিকার হতে হবে। তাহলে আমি আমার স্টুডেন্ট সাইনার সাথে এখন ইংলিশে কনভারসেশন করছি। যে কোনো ইন্টারভিউতে, জব জব ইন্টারভিউ হতে পারে, আইএলটিএস টেস্ট হতে পারে, আগে একটা ইন্ট্রোডিউসিং হয়। সাইনা, তুমি শুধু ক্যামেরার দিকে তাকাও, ডানে বামে তাকিও না, হ্যাঁ? আচ্ছা, সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা জয়েন করেছেন আমাদের লিয়াকাতের পক্ষ থেকে, আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি এবং আমরা অনেক কনগ্রেচুলেট করছি যে আপনারা আমাদেরকে উৎসাহিত করছেন, আপনারা ইংলিশ শিখতে চান এবং আমাদেরকেও সহযোগিতা করছেন। তো আপনারা কে কোত্থেকে আমাদের লাইভটি দেখছেন, আমাদেরকে ভালো করে শুনতে পাচ্ছেন কিনা জানিয়ে দেন। এবং আপনি যে ইংলিশ শিখতে চান, নিশ্চয়ই আপনি আমাদের শোতে আসছেন ইংলিশ শেখার জন্য। সো আপনার পারপাসটা আমাদেরকে লিখে দেন যে আপনি কেন ইংলিশ শিখতে চান, কেন ইংলিশ ইমপ্রুভ করতে চান। যদি আপনাদের কারণটা আমাদের জানা থাকে, তাহলে ভবিষ্যতে আপনাদের নিড অনুসারে, আপনাদের প্রয়োজন অনুসারে আমরা ইংলিশের লেসন গুলো দিব, ক্লাসগুলো দিব। সবার পক্ষে তো ধরেন লিয়াকাতসে আসা সম্ভব না, বা সবার পক্ষে কোনো সেন্টারে আইএলটিএস কোচিং বা স্পোকেন ইংলিশ ট্রেনিং সেন্টার ভর্তি হওয়া সম্ভব না। বাট বিনা পয়সাতে, অল্প চেষ্টাতে আপনারা ঘরে বসে ইংলিশ শিখতে পারবেন, আমরা সেই চেষ্টা করছি। সো অলরেডি আমি দেখতে পাচ্ছি সিরাজুস সালেকিন লোপন স্যার জয়েন করেছেন। থ্যাংক ইউ স্যার। হাউ আর ইউ? স্যার, আই এম ভেরি ফাইন, আমি খুব ভালো আছি। রকি খানকে দেখতে পাচ্ছি বরিশাল থেকে। থ্যাংক ইউ রকি খান, বরিশাল থেকে দেখছেন। সো ডিয়ার ভিউয়ার্স, আপনারাও চটপট করে লিখে দেন কে কোত্থেকে আমাদের লাইভটি দেখছেন, এবং আপনারা কি বিষয়ে আইএস আমাদের কাছ থেকে ইংলিশ কনভারসেশন আশা করেন, সেই বিষয়ে যে স্যার আমি ভিসা অফিসে ইংলিশে কিভাবে কথা বলবো, আমি শপিং করতে গেলে ইংলিশে কিভাবে কথা বলবো, হ্যাঁ, আমি একজন আননোন লোকের সাথে কথা বলতে গেলে কিভাবে কথা বলবো, হ্যাঁ। তাই না, আমরা শুধু ক্যামেরার দিকেই তাকাবো, হ্যাঁ। আর আইএস স্টুডিও থেকে জয়েন করছেন রাকিব স্যার, উনি কিন্তু খুবই ফেমাস টিচার বাংলাদেশের। স্যার লিয়াকাসে পড়াতেন, এখন উনি নিজেই একটা ইনস্টিটিউট করেছেন। সো থ্যাংক ইউ স্যার আমাদেরকে উৎসাহিত করার জন্য। ইউ হ্যাভ এ ভেরি বিগ হার্ট। বিকজ সাধারণত টিচাররা দেখা যায় যে কমেন্ট করেন না, তারা দেখেন কিন্তু কমেন্ট করেন না, লাইক দেন না, বাট ইউ হ্যাভ এ ভেরি বিগ হার্ট। রাকিব স্যার, আমি দেখতে পাচ্ছি নাজমুল হক সিরাজগঞ্জ থেকে জয়েন করেছেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। উই আর অনার্ড, উই ফিল অনার্ড। আমাদের কাছে অনেক ভালো লাগছে যে আপনারা আমাদেরকে বলছেন এবং কমেন্টে উৎসাহিত করছেন। মঈনুদ্দিন লিখেছেন ঢাকা থেকে।
তাহলে আমি আমাদের কোশ্চেন শুরু করতে যাচ্ছি ডিয়ার ভিউয়ার্স। আমি গ্রিটিংস দিয়ে শুরু করব। নর্মালি যে কোনো ইন্টারভিউতে গ্রিটিংসটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এখন তো এখনো সকাল 12টা বাজে না, সো আমরা গুড মর্নিং দিয়ে শুরু করব। আর আপনাকে জানতে হবে যে কখন কোনটা বলতে হয়, হ্যাঁ, গ্রিটিংস। আচ্ছা, সো আমি শুরু করতে যাচ্ছি। আহমেদ সোহান লিখেছেন সিলেট থেকে, থ্যাংক ইউ। মিস্টার রকি খান লিখেছেন আমি ইংলিশ বুঝতে পারি স্যার, বাট বলার সময় সেন্টেন্স মেক করতে কষ্ট হয়। হ্যাঁ, এই জন্যই কিন্তু আমি বলেছিলাম যে আমরা ইংলিশ বুঝি, আমরা ইংলিশ পড়ে বুঝি, আমরা ইংলিশ লিখে দিতে পারি, কিন্তু আমরা ইংলিশ বলতে গেলে আমাদের ব্রেন কাজ করে না, সাপোর্ট করে না। কারণ সারা জীবন তো আমরা পড়াশোনা করেছি, হ্যাঁ, লিখেছি, কিন্তু আমরা ইংলিশ শুনতেও যাই নাই, আমরা ইংলিশ বলার চেষ্টা করি নাই। সো আপনারা যদি অ্যাটলিস্ট শোনাটাকে ইমপ্রুভ করতে পারেন, প্রথমে একটু ভুল হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমি শুরু করছি একদম শুরু থেকে। গুড মর্নিং সাইনা, হাউ আর ইউ? Good morning, sir. I'm fine. How are you? I'm fine, Alhamdulillah, by the grace of Almighty Allah. And I am from Lalmatia. Where are you from, Saina? I am from Mohammedpur. That's Mohammedpur great. Housing That's great. So we are neighbor, I think. Okay. Committee. And where's your university? I'm from Dhaka University in International Relations Department. That's great. So you are a very brilliant student. You are from Dhaka University. You are from International Relations Department. So you did honors and masters both from Dhaka University? Yes, sir. I completed my honors masters from Dhaka University in হ্যাঁ, বলতে হবে আই International Relations. কমপ্লিটেড মাই অনার্স অ্যান্ড মাস্টার্স। হ্যাঁ, আপনি হয়তো এন্ড বলেছেন, কিন্তু আমার কান পর্যন্ত আসেনি। আবার কথাটা বলেন। হোয়াটস ইউর এডুকেশন? I completed my honors and masters from Dhaka University in International Relations Department. ঠিক আছে, বলতে হবে যে আই কমপ্লিটেড মাই অনার্স অ্যান্ড মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। ঠিক আছে, যেভাবে বলতে চাই আমরা সাবজেক্টকে আগে বলতে পারি, বা ঢাকা ভার্সিটিকে আগে বলতে পারি, সবগুলি শুদ্ধ আর কি। অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং নাও ডেজ? I'm now working in US Bangla Airlines as an executive of reservation. Okay, that's great. Okay, so you are doing a very great job. So why are you learning English? Why are you practicing English? Uh, I think my work, where I'm working, then day by day my spoken English or writing English is must be needed for anywhere, or if I want to go abroad for higher study, so English is most important for anywhere. That's why I want to learn English. I prefer. Thank you. সো আমি দেখতে পাচ্ছি সোহান দেখতে পাচ্ছেন আমাদেরকে। সোহান, তারপরে হচ্ছে রকি খান, তারপরে হচ্ছে আহ নারুতাম চাকমা। আই থিঙ্ক কনভারসেশন শুড বি টেকেন প্লেস ইন ইংলিশ। হ্যাঁ, ইংলিশে কথা, ভাই আমরা ইংলিশে কথা বলছি, কিছু কিছু ভিউয়ার্সদের ধরে রাখার জন্য একটু বাংলায় কথা বলছি। আচ্ছা, এনিওয়ে, I'm going to ask you some question regarding magazines and newspaper. So what's your favorite magazine and newspaper? Mostly when I will into leisure time, then I read magazine related to my study and related many entertainment entertainment related. So it's called Campus or Anando Alo, Showcase. That kind of magazine I like to read. And newspaper, I daily reading newspaper like Prothom Alo, Daily Star, Bangladesh Pratidin, like that. থ্যাংক ইউ। সো ডিয়ার ভিউয়ার্স, খুবই ভালো হয় আপনি যদি আপনার লাইভটাকে আমাদের লাইভটাকে শেয়ার করে দেন, তাহলে আপনি আরো মানুষজনকে ইংলিশ শেখার সুযোগ করে দিলেন। একা একা কোনো কাজ শেখা যায় না,
আপনার পার্টনার লাগবে, আপনার আশেপাশের মানুষ যদি ইংলিশে কথা বলে, সবাই যদি ইংলিশে এক্সপার্ট হয়, তাহলে আপনার জন্য ইংলিশ শেখা সহজ হয়ে যাবে। সো আমরা এমন একটা পরিবেশ তৈরি করব যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, একা একা ইংলিশ শেখা যায় না। সো আমরা এটাকে শেয়ার করে দিচ্ছি যাতে অনেক বেশি মানুষ আমাদের সাথে লাইভে জয়েন করতে পারে এবং আমাদের মধ্যে একটা ভালো পরিবেশ তৈরি হয়, একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়, যে আমরা সবার গোল এক, যে আমরা ভালো ইংলিশ শিখতে চাই। স্মৃতি লিখেছেন, হাউ আর ইউ স্যার? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। আচ্ছা, সাইনা, হোয়াট কাইন্ডস অফ আর্টিকেল আর ইউ মোস্ট ইন্টারেস্টেড ইন? Mostly I like to read international relation based article, because when I was in student I read lots of article like related to international relations, some political articles, some historical articles which are related to my academic subset. So I like most to read that kind of articles. Okay. Have you ever read a newspaper or magazine in a foreign language? Of course, I in Showcase it's different English language magazine, and Daily Star, uh, Financial Express. It's all are English magazine and newspaper. That's great. Okay. Do you think reading a newspaper or magazine in a foreign language is a very good way to learn that language? Of course, I think when we read in newspaper, English newspaper or magazine, it's learn many different or many unknown word. We know how to create sentence, how to create questions. So it's our reading pattern or our vocabulary sense also create make sense in this magazine and newspaper. So I Thank think you. it's good for us. Thank you. সো আমি দেখতে পাচ্ছি আরিফুল জয়েন করেছেন। থ্যাংক ইউ আরিফুল। আচ্ছা, ডিয়ার ভিউয়ার্স, আপনারা অনেকে ভাবছেন যে সাইনা টুকটাক ভুল করছে, আমি কিন্তু ঠিক করে দিচ্ছি না। সো প্রথমত আমরা স্টুডেন্টদেরকে ফ্লুয়েন্সি নিয়ে কাজ করি। সো আমি যদি তাকে প্রতিটা কথায় থামিয়ে দেই, বা আপনি যদি আমার সাথে লাইভে আসেন বা সরাসরি এসে আমার সাথে ইংলিশ প্র্যাকটিস করেন, আমি শুরুতেই খুব বড় ধরনের ভুল না হলে, খুব বেশি ভুল না হলে আপনাকে ভুল ধরে দিব না আমি শুরুতেই, কারণ তাহলে আপনার ফ্লুয়েন্সি কমে যাবে। হ্যাঁ, সো আমাদের আগে ফ্লুয়েন্সিটা বাড়ানো দরকার, তারপর আমরা অ্যাকুরেসিতে যাব, তখন আমরা গ্রামার ভোকাবুলারি সব ঠিকঠাক করে দিব আপনাদেরকে। সো আমরা এখন তো সাইনাকে একটা কিউ কার্ড দিচ্ছি কথা বলার জন্য। কিউ কার্ডটা মানে হচ্ছে আমি একটা টপিক দিব, যেটা নিয়ে আমার স্টুডেন্ট আপনাদেরকে 1 মিনিট থিঙ্ক করতে পারবেন আপনারা, তারপর আপনাদেরকে 2 মিনিট ইংলিশে কথা বলতে হবে। কেউ যদি এই কিউ কার্ডের অ্যান্সার ঠিকভাবে দিতে পারে, আই বিলিভ যে ওয়ার্ল্ডের কোনো ইংলিশ স্পিকিং টেস্টে আপনি কখনো আটকাবেন না। এই কিউ কার্ডটা বেশ মানে ট্রিকি হয়, খুব সহজ বিষয় হয়, বাট মানুষ ঘাবড়িয়ে যায়, একটানা অনেকক্ষণ কথা বলতে হয়। তার মানে আপনি যে কোনো জায়গায় ইংলিশে স্পিচ দিতে পারবেন। Describe a restaurant that you enjoyed going to. You should say where the restaurant was, why you chose this restaurant, what type of food you ate in this restaurant, and explain why you enjoyed eating in this restaurant. Okay, you can start. Uh, Mostly I like to eat chicken. So BFC chicken is my favorite. So and it also situated near to my home. So I and my family, my brother, sister, my father, mother, we will go there together and take BFC chicken, and I believe, and it's very tasty and cheaper also. When we will take this food or chicken, then we take time, and we are talking about ourselves. We're talking about lots of things. So it's the hangout also, family hangout, or we also going to with my friends. We are hang out there, and their food quality, tasty, and I think it's also hygienic and cheaper also. That's why I like to go
BFC, and it is also very close to my home. And of course, when I take some chicken menu, it's also fulfill my hungriness. So I love to eat and I love to go there. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটু আমরা বাড়াতে পারলে ভালো হতো। 1 মিনিটও পুরোপুরি ভাবে হয়নি। এখনকার পরিবেশের কথা আমরা বলতে পারি, ওখানে আমরা অনেক সময় ভিডিও করি, আমরা ফটোগ্রাফি করি, হ্যাঁ, মানে, বিভিন্ন প্রোগ্রাম গুলো করি, আমাদের আরো কিছু কথা বাড়াতে হবে। 2 মিনিট বলতে বলা হয়, তো সো অ্যাটলিস্ট 1 মিনিট 30 সেকেন্ড যদি আমরা না বলি, তাহলে আমরা কম স্কোর পাবো। মেহরাব হোসেন দেখতে পাচ্ছি, সবাইকে আমরা দেখতে পাচ্ছি, মঈনুদ্দিন দেখতে পাচ্ছি। সো আপনার লাইভটাকে শেয়ার করে দেন এবং আরো কমেন্ট করেন কে কোত্থেকে দেখছেন, আমরা অনেক খুশি হব। শেয়ার করলে হবে কি, অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। সো অনেক বেশি মানুষ যখন ইংলিশ শিখবে, আপনার চারপাশের মানুষ যখন ইংলিশে কথা বলবে, তখন আপনিও সহজ ইংলিশে কথা বলতে পারবেন। সো জ্ঞান লুকিয়ে রাখতে হয় না। আমরা চাইলে তো এই লাইভটা নাও করতে পারতাম, আমরা করছি আপনাদের সবাইকে সহযোগিতা করতে, আপনিও মানুষকে সহযোগিতা করেন। পার্ট 3 ডিসকাশন টপিক, restaurants. Why do you think people go to restaurant when they want to celebrate something? Nowadays people are very busy with their professional life, and they don't want to some hassle uh, and time management also. So that's why people like to choose restaurant if I want to celebrate my uh, birthday party or anything my anniversary or marriage also. So wedding party, the all kind of party now people prefer to go restaurant, but it is easier. No, not any kind of hassle, and everywhere getting together, they can take selfie. It's an also nice place, so they can take a photo as well, video, and hang out also. They can take any kind of food if they want. So that's why I think, and it's also easier, and our time management also very cheaper in there. So when I will go, I just take food and go away. So that's why I think nowadays we will prefer to go any kind of celebration in restaurant. Thank you. What are more popular in your country, fast food restaurants or traditional restaurants? I think it depends, but mostly nowadays, um, fast food is more popular because student or children, younger friends hang out. All are prefer to fast food because it's easier to make. It's making time very few. So that's why we love nowadays we love to eat fast food. In fact, it's also hassle free because when I ready to our traditional food, it will take more time and many kind of arrangement. So it's a hassle, I think. So that's why it's shortcut way is the fast food. Of course, we know it's not good for health, but when it about take time, so maybe nowadays fast food is more famous, especially children and student, so young teenager. But of course, we will also enjoy our traditional food, likely. Uh, it's in occasionally, of course, because we are Thank Bengalis, so we love to our traditional food also. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন একটু ভালো হচ্ছে, বলতে বলতে তোমার কথা বলা ঠিক হয়ে যাচ্ছে। Some people say that food in an expensive restaurant is always better than food in a cheap restaurant. It's also depend. Better restaurant food not good, and cheaper restaurant food not good. I don't think so. Sometimes food are cheaper, but they're tasty and they're hygienic. Their environment also good. It's my experience, and sometimes we'll go some bigger restaurant or expensive restaurant, but their food not tasty, not so much hygienic.
So I think it depends on the on our restaurants people sense they what they want to give to us. So it's not depend on expensive or not, I think. থ্যাংক ইউ। সো আমি দেখতে পাচ্ছি মইনুদ্দিন লিখেছেন আই লাভ ইউ টু মইনুদ্দিন। আমাকে ভালোবাসেন, এটা তো আমার সৌভাগ্য। এভাবে মানুষ ওপেন বলেন, আপনি বলেছেন আপনার সাহস আছে, আসলে আপনি হয়তো ভালোবাসেন। মেহরাব হোসেন অপি লিখেছেন ক্যান আই জয়েন উইথ ইউ? অফকোর্স ইউ ক্যান জয়েন এনিবডি। আপনারা যারা আমাদের শো দেখেন, আমাদের স্পিকিং টেস্ট দেখেন, আমরা ইংলিশ প্র্যাকটিস করি দেখেন, আপনারা কমেন্টে আপনাদের ফোন নাম্বার লিখে দেন, আমি যোগাযোগ করব। আপনারা যদি মোটামুটি প্রস্তুত থাকেন তাহলে আমার সাথে লাইভে এসে স্পিকিং করতে পারবেন। যদি একটু উইক থাকেন আমরা আপনাকে ঠিক করে নিব। হ্যাঁ, খুবই ভালো কথা আপনি জয়েন করতে চান। আর লিখেছেন দীপ্তি চৌধুরী, হাই স্যার। হ্যালো দীপ্তি। আচ্ছা, সো আপনার আজকে আমরা অনেক কমেন্ট পেয়েছি সাইনা। আহ, তুমি অনেকদিন পর আসছো, তো এখন তোমার অনেক ফলোয়াররা তোমাকে ফলো করছে। তো তুমি রেগুলারলি আমাদের সাথে স্পিকিং প্র্যাকটিস করো, তাহলে আমরা অনেক বেশি ভিউয়ার পাবো। আজকে সবচেয়ে বেশি কমেন্ট পেয়েছি। সো ডিয়ার ভিউয়ার্স, আইএলটিএস স্পিকিং টেস্টের মার্কিং ক্রাইটেরিয়া বা ইংলিশ স্পিকিং এর মার্কিং ক্রাইটেরিয়া চারটা ভাবে হয়। এক নম্বর হচ্ছে ফ্লুয়েন্সি। সো আপনি শুরুতেই আপনি এত কিছু নিয়ে ভাববেন না যে ভুল হচ্ছে নাকি শুদ্ধ হচ্ছে, কথা ঠিক হচ্ছে কিনা। আপনি ফ্লুয়েন্সি বাড়ান, প্র্যাকটিস 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 করলে ফ্লুয়েন্সি বেড়ে যাবে। আর এরকম স্পিকিং টেস্ট যেখানে হয় সেগুলো শুনবেন, তাহলে আপনারা ভালো করতে পারবেন। নাম্বার টু হচ্ছে প্রোনাউন্সিয়েশন। হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন ইজ এ বিগ ফ্যাক্টর। আমাদের সঠিক প্রোনাউন্সিয়েশনে কথা বলতে হবে। ব্রিটিশদের মতো করে কথা বলা দরকার নাই, অ্যাকসেন্ট দরকার নাই, আমেরিকানদের মতো দরকার নাই। আপনি আপনার অ্যাকসেন্টে কথা বলেন, কিন্তু কারেক্ট প্রোনাউন্সিয়েশনে আপনাদের কথা বলতে হবে। তারপর হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, ভোকাবুলারি। যত বেশি ওয়ার্ড জানবেন, যত ভালো ওয়ার্ড ইউজ করতে পারবেন, আপনার কথা তত সুন্দর হবে। সো আমরা ভোকাবুলারি শেখার প্রতিও মনোযোগ দিব। লাস্ট হচ্ছে গ্রামার। হ্যাঁ, গ্রামারটা খুব ইম্পর্টেন্ট। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আর্টিকেল, প্রিপোজিশন, এইসব বিষয় আমাদের খেয়াল রেখে ইংলিশে কথা বলতে হবে। আর ভবিষ্যতে আপনারা কি কি বিষয়ে ডিসকাশন চান আমাদের, যে আমরা কিভাবে কোন কোন বিষয়ে স্পিকিং করব, সেটা আপনারা আমাদের কমেন্টে লিখেন, তাহলে সেটা আমরা নেক্সট ক্লাসে পরে আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন। সাইনা, তুমিও ভালো থাকবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ গুড হাফেজ। বাই। Thank ওয়ালাইকুম you আসসালাম। very much.